শুভ দুপুর বন্ধুরা। তো তোমরা কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, অনেক সুস্থ আছো। আর শুভ দুপুরবেলা একটাই কারণ দুপুরবেলার থেকে আজকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো চলো, রানাঘাটের ছোট্ট একটা গ্রাম থেকে আমি দীপিকা চলে এসেছি নতুন দিনের শুরুতে নতুন আরও একটি ব্লগ নিয়ে। অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ব্লগটি দেখবে, আর আশা রাখছি অনেক 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 সুন্দর লাগবে। তো যাই হোক, আমি আর আমার মেয়ে চলে গেছি, মানে বেরিয়ে পড়েছি একটু শপিং, মানে একটু কেনাকাটা করতে। আর এখন না রাস্তায় বেরোলেই চারিদিকে শুধু পুজো প্যান্ডেল, মাইক, দোকানপাট, নতুন জামা কাপড়, নতুন নতুন খাবার স্টল দেখেই না মনেই হয় যে হ্যাঁ, মা চলে এসেছে এবং পুজো চলে এসেছে। তো যাই হোক, আজকে মেন উদ্দেশ্য ছিল আমার মেয়ের জন্য জুতো কেনা, কারণ ওর জুতো নেই। তো ওর জন্য চলে এসেছি জুতো কিনতে একটা জুতোর দোকানে। ফাইনালি কোন জুতোটা নিয়েছি সেটা তো তোমরা পরে দেখতেই পাবে। তো এখানে অনেক অনেক জুতো দেখাচ্ছিল, আর এই দোকানটা থেকেই আমরা বেশিরভাগ জুতো কিনি আর কি। বেশিরভাগ বলতে কি, আমাদের প্রায় রেগুলার ইউজ থেকে শুরু করে বিয়েবাড়ি বলো, সমস্ত ধরনের জুতো আমি এখান থেকেই নিই। আর সত্যি কথা বলতে এখানে কোম্পানির যে জুতোগুলো সব, এখানে বেশিরভাগ ওরা কোম্পানির মালটাই তোলে আর কি। জুতো পছন্দ করে জুতো নিয়ে নিলাম, তারপরে চলে এসেছিলাম একটা শাড়ির দোকানে। আর শাড়িটা কিন্তু আমার জন্য একদমই নয়, কারণ আমি যে মানে গতদিন তোমাদের একটা শাড়ি দেখিয়েছিলাম, তো সেই শাড়িটা আমার বোনের ভীষণ পছন্দ হয়েছে, ওর ওরকম একটা শাড়ি চাই। তো ও টাকা পাঠিয়ে দিয়েছিল রীতিমতো বৌদির কাছে। তো এই জন্য আমি আর বৌদি চলে এসেছিলাম দুজনেই শাড়ি কিনতে অন্বেষার জন্য, অন্বেষা না সরি, আমার বোনের জন্য। কিন্তু আমি যে দোকান থেকে শাড়িটা নিয়েছিলাম সেই দোকানে আউট অফ স্টক হয়ে গেছে, মার্কেট একদম পুরো স্টক পুরো আউট অফ হয়ে গেছে। তো এই জন্য ওই দোকানে বলার পরে বললো ঠিক আছে কালী পুজোর সময় এনে দেবো। আর আমার বোনের লাগবে অবশ্য কালী পুজোতেই। কিন্তু আমাদের পাশে যে সবথেকে বড় একটা দোকান মা মনসা টেক্সটাইল, তো সেইখানে চলে এসেছিলাম। তোমরা যদি গুগল বা ইউটিউব যেখানেই সার্চ করবে মা মনসা টেক্সটাইল, একদম সবার প্রথমেই চলে আসবে আমাদের রানাঘাটের। তো ওখানে চলে এসেছিলাম, কিন্তু ওখানে শাড়ি আর তেমন পছন্দ হলো না যে দোকান থেকে নিয়েছিলাম। তারপর সেই দোকানে অর্ডার করে তারপরে দেখো বিকেলবেলা চলে আসলাম একটু পার্লারে। আর সত্যি বলতে পার্লারে এসেছিলাম শুধুমাত্র ভুরুটা প্লাক করাতে, কিন্তু এখানে এসে সবাইকে সাজু সাজু রব দেখে, মানে সবাই সব ধরনের ফেসিয়াল থেকে শুরু করে স্পা থেকে শুরু করে সব কিছু করা দেখে আমিও হেয়ারটাকে একটুখানি কালার করে নিলাম। চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে। যাই হোক, দেখো মাত্র পার্লারের থেকে আসলাম। আমি কোনোদিনও হেয়ারের জন্য পার্লার অ্যাটেন্ড করি না, জাস্ট ভুরুটা প্লাক করি। আর আজকে দেখো এই দেখো চুলটাকে একটু কালার করে আসলাম। তো যাই হোক, এই প্রথম কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ইচ্ছে ছিল অনেক দিনের যে হেয়ারটাকে একটু কালার করব, তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। চলো টাটা, পুজোতে সবাই অনেক মজা করো, অনেক আনন্দ করে। চলো টাটা। তো বন্ধুরা দেখো, এখন বাজে রাত 10টা, আর এখন আমি তোমাদের সামনে আসলাম। আর কালকে মানে মার্কেটে গেছিলাম, যে বাজারে গেছিলাম, তো তোমাদের দেখালাম কি কি এনেছি, সেগুলো দেখাবো। বিশেষ কিছু তেমন আনিনি, তবে এই দুটো শাড়ি হচ্ছে আমার। আর এই শাড়ি দুটো মানে সুন্দর, একদম নতুন ভাঁজ করা ছিল, কিন্তু আমার মেয়ে প্রত্যেকটা শাড়ি গায়ে দিয়ে দিয়ে দেখেছে ওকে কেমন লাগছে, এই জন্য দুটো শাড়ি পুরো ভাঁজ ভাঙা হয়ে গেছে। এটা আছে সুতির ওপরে, তো আমার মেয়ের নাকি ভীষণ পছন্দ শাড়িটা। ও বলেছে মা একদিন নিয়ে পরে ঠাকুর দেখতে যাবে। তো দেখো শাড়িটা যদিও ভাঁজ ভেঙে ফেলেছে মেয়ে, তবুও দেখাচ্ছি নতুন শাড়ি। ও ভাঁজ ভেঙে জাস্ট পরে মানে দেখছে নিজেকে আয়নায় যে কেমন লাগে, পুজোতে পরলে মানাবে কিনা। তো যাই হোক, এই যে এই শাড়িটা দেখো কেমন লাগছে তোমাদের, একদম পুরো মানে সুতির, কিন্তু জামদানির যে প্রিন্ট হয় সেই প্রিন্ট, কিন্তু পিওর সুতি। শাড়িটা খুব সুন্দর, কেমন লাগছে অবশ্যই জানিয়ে কমেন্ট করে। এই শাড়িটার নাম কি সেটা আমি জানি না, তবে এই যে এই শাড়িটাও নতুন। এটা আমার মামার মেয়ে, মানে আমার দিদি আমাকে দিয়েছে। এটা হচ্ছে টিস্যু সিল্ক। তো এই শাড়িটাও অন্বেষা গায়ে দিয়ে দেখেছে যে কেমন লাগছে অন্বেষাকে, এটাও খুলে ফেলেছিল। এটা পুরো গোল্ডেনের ওপরে, আর এই যে রানী কালারের পাটটা হচ্ছে রানী কালার, আর শাড়িটা হচ্ছে পুরো গোল্ডেন। তো এই শাড়িগুলো অ্যাকচুয়ালি আমাদের মেশিন, যে আমরা বাড়িতে যে কাজ করি সেই সব মেশিনেই তৈরি, মানে আমাদের এখানে অ্যাভেলেবেল এই শাড়িগুলো পাওয়া যায়। এটা হচ্ছে টিস্যু সিল্ক, এটা আমি নিয়েছি।
দেখা যাক নবমীর রাতে কোনটা আর কি গায়ে ওঠে, এটা নাকি সেদিন তোমাদের দেখালাম বিচিত্রা সিল্ক, দুটোর মধ্যে যে কোনো একটা যাই হোক পরবো আমি বা আমার মেয়ে, কেউ না কেউ অবশ্যই পরবো। তো যাই হোক এই দুটো শাড়ি নতুন আর কি। আর যেটা এনেছিলাম সেটা হলো এই যে আমার মেয়ের জুতো। এটা হলো আমার মেয়ের জুতোটা আমি পছন্দ করেছি। তোমরা দেখে বলবে অবশ্যই কমেন্ট করে যে জুতোটা কেমন হয়েছে। এই যে জুতো আমার ভীষণ পছন্দ হয়েছে, জুতোটা এত গর্জিয়াস আর পায়ে দিলে এত সুন্দর লাগছে, মানে যে কাউকেই মানাচ্ছে, যে কারোর পায়ে সুন্দর লাগছে জুতোটা, এত সুন্দর। এই জুতোটা এনেছি আর তেমন কিছু আনিনি, মেকআপ তো কিছুই কেনা হয়নি, এখনো কিছুই কিনিনি, ওই জাস্ট এগুলোই কিনেছি। আর এই যে অন্বেষা এই পার্সটা কিনেছে, কি কিউট না বলে, একদম কিউটের একটা ডিব্বা পার্সটা, এই পার্সটা কিনেছে। আর আমার সব থেকে ফেভারিট সত্যি বলতে আমার মেকআপ এমন কিছু লাগে না, আমি মেকআপ তেমন কিছু করি না, জাস্ট কাজল আর লিপস্টিকটা আমার চাই সে আমার লিপস্টিক এত যদি থাকে তবুও আমার লিপস্টিক না কিনলে মন ভরে না, এমন একটা ব্যাপার। এই লিপস্টিকটা আমি কিনেছি, যাই হোক এই ছিল মার্কেট। আর তোমরা দেখেছিলে আমি পার্লারে গেছি, তো তেমনভাবে ভিডিও কিছু করা হয়নি, কারণ আমি নিজেই চুলটুল কাটছিলাম, আমার কারেন্ট চলে গেছিলো ওখানে, কি করে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে প্রচুর, তাই কারেন্ট চলে গেছিলো, তাই ভিডিও আর তেমনভাবে কিছু করতে পারিনি। তো এই যে হেয়ারটাকে কালার করে এসেছি, এটা আমার অনেক দিনের স্বপ্ন ছিল যে হেয়ার কালার করবো। তো কেমন লাগছে হেয়ার কালার করে অবশ্যই একটু কমেন্ট করে জানিও, ভালো লাগছে না ভূতের মতো লাগছে নাকি কেমন লাগছে আর কি দেখতে, অবশ্যই একটু কমেন্ট করে জানিও। এই হেয়ারটা আমি কালার করে আসলাম। তো চলো আমাদের পুজোর মার্কেট আজকে এটাই ছিল, আর আজকের ভিডিওটি আমি এখানেই রাখছি। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, আর যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ছোট্ট দিদিভাইয়ের পাশে থেকো। আর পরিপাটিভাবে কখনোই ভিডিও করা আমার দ্বারা সম্ভব হয়ে ওঠে না, কারণ ওখান থেকে আমি পার্লার থেকে বাড়িতে এসেছি 8:30টারও পরে, তারপর বাড়িতে এসে সবার জন্য রুটি বানালাম, ঘরটার ঝাড় দিলাম, রুটি বানালাম, তারপর রুটি বানিয়ে সবাইকে খেতে দিলাম, খেতে দিয়ে এই যে এখন রাত 10টা বেজে গেছে, এখন আমি এই যে তোমাদের সামনে বসলাম, এরপরে এখন আমি আমার ভিডিও এডিট করব। তো যাই হোক তোমাদের সবার কাছে রিকোয়েস্ট, তোমরা আমার ভিডিওগুলো দেখো, শেয়ার করো, আর ফুল ভিডিও ওয়াচ করো, ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, আর কন্টিনিউ প্লিজ 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 কন্টিনিউ আমার ভিডিওগুলো তোমরা দেখো। আর তোমরা প্রত্যেকে আমার এক একজন পরিবারের সদস্য এবং আমি তোমাদের অনেক ভালোবাসি। তো তোমরাও সবাই আমাকে পরিবারের একজন সদস্য বলে মেনে নিও। তো চলো এখনকার মতো টাটা, গুড নাইট সবাইকে, নমস্কার। আর শারদীয়ার সবাইকে অনেক 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 শুভেচ্ছা রইল। সবাই পুজো অনেক অনেক ভালোভাবে কাটাও, অনেক মজা করো, অনেক আনন্দ করো, অনেক হই হুল্লাড় করো, আর অনেক খাওয়া দাওয়া করো। তো চলো আজকের মতো টাটা। সব মিলিয়ে মিশিয়ে আমার পুজোর মার্কেটিং কেমন হলো, আমার হেয়ারের কালার কেমন হলো, হেয়ারটা কাটিনি কারণ এমনিতেই ছোটো চুল, কাটিনি, সব মিলিয়ে মিশিয়ে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।